বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে লন্ডনের অনেক মসজিদে মহিলাদের জুমার নামাজের ব্যবস্থা রয়েছে, আবার অনেক মসজিদে নাই। তো এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। আসলে মহিলাদের উপর জুমার নামাজ পড়াটা ওয়াজিব নয়, অপরিহার্য নয়। মহিলাদের উপর জুমার নামাজ পড়াটা অপরিহার্য নয়। এটি একটি হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়। দেখুন সূরা আবু দাউদের 1067 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ফি জামাআতিন ইল্লা আরবা আবদুন মামলুক আও ইমরাআতুন আও সাবী আও মারিদ। অর্থাৎ জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপর জামাতের সাথে আদায় করা ওয়াজিব, কিন্তু তা 4 প্রকার লোকের উপর ওয়াজিব নয়। এক হচ্ছে কৃতদাস, 2 মহিলা, 3 শিশু ও রুগ্ন ব্যক্তি। তো এখানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তাহলে মহিলাদের উপর জুমা ফরজ নয়, জুমা ফরজ নয়। তবে মহিলাদের যদি জুমার নামাজের ব্যবস্থা করা হয় এবং তারা এই বিধান লঙ্ঘন না করে পূর্ণ পদ্মার সাথে তারা মসজিদে যান, তাহলে তাদের কিন্তু জুমার নামাজই যথেষ্ট। অনেকে মনে করে যে মহিলারা জুমার নামাজ যদি পড়েও তাকে জোহরের নামাজ পড়তে হবে, এটা কিন্তু ভ্রান্ত ধারণা একটি। যদি জামাতে উপস্থিত হয় সে, তাহলে তার জন্য 2 রাকাতই যথেষ্ট। কিন্তু যখন বাড়িতে পড়বে তখন তাকে জোহরের নামাজ পড়তে হবে, তখন জুমার আবার 2 রাকাত চলবে না। এটা যেন আবার ভুল না করে কেউ। বাড়িতে পড়লে সে জোহরের নামাজই পড়বে। এখন প্রশ্ন হলো যে তাহলে দুটাই তার উপর অপরিহার্য না, তবে যেতে পারে। কিন্তু কোনটি উত্তম আসলে? মসজিদে যদি নামাজের ব্যবস্থা থাকে তাহলে এটি যাওয়া উত্তম, নাকি না যাওয়াটাই উত্তম? আমরা বলবো স্বাভাবিকভাবে যে না যাওয়াটাই উত্তম, বাড়িতে নামাজ পড়াটাই মসজিদ মহিলাদের জন্য উত্তম। কারণ এটি স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম। সুনান আবু দাউদের হাদিস যখন 567 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, তবে তাদের জন্য বাড়ি উত্তম। তাহলে এই হাদিসে স্পষ্টভাবে উত্তম বলা হয়েছে। অন্য হাদিসে আমরা এর আগে একটা হাদিস উল্লেখ করেছি আপনাদের সামনে। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তে ভালোবাসতেন এবং চাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি ভালোবাসো আমার সাথে নামাজ পড়তে, কিন্তু তোমার জন্য বাড়িতে নামাজ পড়াটাই হচ্ছে উত্তম। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে। দেখুন নামাজের নেকি এত বেশি অন্যান্য মসজিদের তুলনায়, তারপরেও তিনি মহিলাদের ক্ষেত্রে বলেছিলেন যে তাদের জন্য বাড়িতে উত্তম। তাহলে অন্যান্য মসজিদের ক্ষেত্রে সেটা তো কোনো প্রশ্নই ওঠে না। অতএব তাদের জন্য বাড়িতে নামাজ পড়াটা উত্তম। তবে যদি নামাজের ব্যবস্থা থাকে এবং তারা যায়, তাদের সৌন্দর্য প্রদর্শন থেকে বিরত থাকে, সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকে, এবং পুরুষদের সাথে সংমিশ্রণ থেকে বিরত থাকে, যদি মসজিদে যেতে পারে এবং আসতে পারে, তাহলে তাদের কোনো বাধা নেই। বরং এক্ষেত্রে কিছু উপকারও তারা পায়। বিশেষ করে জুমার নামাজের খুতবাটা মহিলাদের জন্য তো আসলে আমাদের সমাজে বা বিশেষ করে আমাদের দেশে আলাদাভাবে তাদের শেখানোর জন্য কোনো কিছু করা হয় না, বা তারা কিছু শুনতেও পায় না নসিহত। তো এখানে যদি জুমার নামাজে যে কিছু শুনতে পাই ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, তাহলে তাদের জন্য এটা উপকারী হয়, এটা ভালো। তবে সত্য হলো যাতে পূর্ণ পদ্মা বা সব কিছু এই বিধান লঙ্ঘন না করে যায়। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।